মানুষ কিন্তু চায় না গুনাহ করতে, কিন্তু গুনার দিকে ডেকে নিয়ে যায় শয়তান। কে? শয়তান মানুষের একেবারে 100% প্রকাশ্য শত্রু, কিন্তু 100% মুমিন যারা রে, আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তান কখনোই মুমিনকে ধোঁকা দিতে পারে না। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, একেবারে উইক। সুবহানাল্লাহ বলবেন না? তার প্রমাণ হলো আজকে আপনারা দেখেন রাস্তায় মানুষের কোনো অভাব নাই, এখানে আসতে চায় না, খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর আপনারা সব ছেড়ে জান্নাতের বাগানে। এটাই হলো বন্ধু প্রেমহীন আর প্রেম ওলা অন্তরের পরিচয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে যে তোমরা অন্যায় করো, অপরাধ করো, ফজর পড়ার পরে জোহর পড়ে ফেলেছো, মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে গেল, এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের গ্যাপে আগে পরের নামাজগুলো তোমার ও গুনাহগুলো মাফের জন্য সহায়ক হবে। এরপরে আমার নবী বলেছেন আল জুমআতু ইলাল জুমআ সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন শ্রেষ্ঠ দিন। এই দিনটা হলো গরিবের হজের দিন, এই দিনটা হলো গুনাহ মাফের দিন, এই দিনটা হলো আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হওয়ার দিন, এই দিনটা হলো বন্ধু অনেক বেশি নেক হাসিল করার দিন। আজকে কোন দিন গেল? জুমার দিন চলে গেল বন্ধু। তোমরা বড় হতভাগা, আমরা বড় হতভাগা রে বন্ধু। এই গান আমাদের মধ্যে নাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আগের কাতারে এসে বসতে একটা ওট কুরবানির সওয়াব। সবার আগে যিনি মসজিদে প্রবেশ করবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, বাড়ির দিকে রওনা হওয়ার পরে প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার নবী বলেছেন তুমি আজকে একটা জুমার নামাজ পড়লা, আগামী শুক্রবার আরেকটা জুমার নামাজ পড়ো, মাঝখানে একটা সপ্তাহ, ঠিক কিনা বলে? দিন রাত ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় মাইনাস হয়ে গেল। আমার নবী জানিয়ে দিয়েছেন এই যে লম্বা সময় 2 জুমার মাঝখানে, এই লম্বা সময়ের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে 2 দিকের জুমা। আমার নবী বলেছেন ও রমাদানু ইলা রমাদান। আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান, ঠিক কিনা বলেন? 360 দিনে যদি আমি 1 বছর ধরে, কয় দিন? 360 দিনে যদি 1 বছর ধরি, তাহলে বন্ধু আপনার এই বছর রোজাতে চলে গেল 30 দিন অথবা 29 দিন। আমি 30 দিনে ধরলাম। পরের বছর যখন আবার ফার্স্ট ইয়ার শুরু হয়ে যাবে বন্ধু, প্রথম যখন বছর শুরু হয়ে যাবে, তখন ওখান থেকে আমি আরো 30টা দিন মাইনাস করে দিলাম, 60 দিন চলে গেল। আরো অবশিষ্ট আছে কয় দিন? 300 দিন। বন্ধু আমার নবী বলেছেন এই বছর রমজানগুলো তুমি যথাযথভাবে রোজাগুলো রেখেছো, এর পরের বছর যথাযথভাবে রোজাগুলো রেখেছো, মাঝখানে যে 300 দিনের ডিসটেন্স, ও বন্ধু 300 দিনের যে ডিসটেন্স বা পার্থক্য রয়েছে, 2 দিকে রোজার কারণে তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তবে পরে নবীজি বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাতুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরেকটা মজার খবর আমি আপনাদেরকে, যে রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবী বলেছেন শীতল সময়ের 2 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলে হুজুর ওই শীতল সময় কোনটা গো? ও বন্ধু একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো বন্ধু আসরের নামাজ। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। আমার নবী বলেছেন যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার যেন সব আমল যেন ধ্বংস হয়ে গেল। আপনি ফজর জোহর পড়লেন, মাগরিব ইশা পড়লেন, কিন্তু আসর ছেড়ে দিলেন, আপনার সব আমল যেন বন্ধ নষ্ট হয়ে গেল। আজকে সেই নামাজ সম্পর্কে আমাদের কোনো দায়িত্ব নাই। আমাদের যে কর্তব্য আছে নামাজ পড়তে হবে, সেটাও আমরা মানি না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি আমাদের দাম কত বেশি। ঈসা রুহুল্লাহ আমাদের পড়বেন নবী, উনি বন্ধ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা আশ্চর্য পাখি। পাখিটা দেখতে পাইলেন তিনি মাটির মধ্যে ধুলোবালিতে গড়াগড়ি দিচ্ছে। গড়াগড়ি দেওয়ার পরে আবার পাশে জলাশয় পানি, সেখানে এসে গোসল করছে। দেখবেন ভিজা শরীরে ময়লা এমনিও বেশি লাগে। আবার ওই পাখিটা এখান থেকে উঠে বন্ধু ধুলাবালিতে নিজেকে দোষর করলো। একটু পরে আবার গিয়ে তিনি গোসল করলো। এমনি করে করে 5 বার বন্ধু পাখিটা নিজের শরীরটাকে ময়লা করছে। আবার তিনি কি করতেছেন? ও বন্ধু তিনি গোসল করতেছেন। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল, ওনার ক্ষমতা আছে না নাই?
উনি মরা মানুষ জিন্দা করেছে, বকরি খাওয়ার পরে লাঠির ইশারায় জিন্দা হয়েছে, কুষ্ঠ রোগীকে টাচ করেছে ভালো হয়ে গেছে, ডেড বডি মরে পড়ে আছে টাচ করেছে তিনি জিন্দা হয়ে গেছে। ঈসা নবীর জীবনের কারামতির কোনো শেষ নাই, মুজিজার কোনো শেষ নাই বন্ধু। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, কি রে ঘটনাটা কি রে, চিন্তা করতে করতে তিনি বিভোর হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা পাঠিয়ে দিল, ও ফেরেশতারা জলদি করে চলে যাও, আমার নবী ঈসাকে তুমি গিয়ে জানিয়ে দাও আমার যে ঈসা তিনি টেনশন করতেছে, এই দৃশ্যটা কি, এটার মানে কি? জিবরাইল এসে ঈসা রূহুল্লাহকে জানিয়ে দিলেন, নবী গো আপনার চিন্তার কোনো কারণ নেই, চিন্তার অবসান আমার মালিক করে দিয়েছেন। সেই অবসানটা কি রে? অবসানটা হলো, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের নিদর্শন।